বিসমিল্লাহির রহমানির রহিম। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন বিবিএ প্রথম বর্ষের ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং ডিপার্টমেন্টের ছাত্রছাত্রীদের হিসাব বিজ্ঞানের ধারাবাহিক ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি আজকে হিসাব সমীকরণ সম্পর্কে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টারের যে অঙ্কগুলো আছে সেই অঙ্ক নিয়ে কথা বলবো। তো তোমাদের সঙ্গে তোমরা যদি এই ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো দেখো, আশা করি হিসাব বিজ্ঞান সংক্রান্ত যে তোমাদের সমস্যা আছে এই সমস্যাটা আর থাকবে না। তো এই ইকুয়েশনে দুই আইটেমের অঙ্ক আছে। কিছু অঙ্ক দেখা যায় খ বিভাগে অর্থাৎ 5 মার্কসের জন্য থাকে এবং কিছু অঙ্ক 10 মার্কসের জন্য থাকে। আমি প্রথমে এই খ বিভাগের জন্য যে অঙ্কগুলো অর্থাৎ 5 মার্কসের জন্য যে অঙ্কগুলো সেই অঙ্কগুলো নিয়ে কথা বলবো এবং ধারাবাহিকভাবে পরবর্তীতে আমরা অন্য কোনো ক্লাসে 10 মার্কসের যে অঙ্কগুলো সেগুলো নিয়ে কথা বলবো। তো আমি আজকে এই 5 মার্কসের অঙ্ক সম্পর্কে কথা বলতেছি। তোমরা দেখো, আমি এখানে একটা প্রশ্ন দিয়েছি। এটা হচ্ছে বিবিএ 2020 সালে এসেছিল, জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে 20 সালে অনার্স প্রথম বর্ষের পরীক্ষা হয়েছিল সেই প্রশ্নের মধ্যে এই অঙ্কটা আসছিল। তো এখানে দেখো, প্রেজেন্ট বিলো ইজ দ্য অ্যাকাউন্টিং ইকুয়েশন, ডিটারমাইন দ্য মিসিং অ্যামাউন্ট। অর্থাৎ এখানে কিছু অ্যামাউন্ট দেয়া আছে এবং সেই অ্যামাউন্ট গুলোর মধ্যে কিছু মিসিং অ্যামাউন্ট দেয়া আছে। আমাদের এই মিসিং অ্যামাউন্ট গুলো বের করতে হবে। যেমন এখানে অ্যাসেটস আছে 1,20,000, লাইবিলিটিস আছে 50,000, ওনার্স ইকুইটি এখানে অ্যামাউন্টটা নাই, আমাকে ওনার্স ইকুইটি বের করতে হবে এ নাম্বারে। বি নাম্বারে আমাকে বের করতে হবে অ্যাসেটস, কারণ এখানে লাইবিলিটিস দেয়া আছে এবং ওনার্স ইকুইটি দেয়া আছে। আর সি নাম্বারে আমার অ্যাসেটস দেয়া আছে, লাইবিলিটিস বের করতে হবে এবং ওনার্স ইকুইটি দেয়া আছে। তো আমি এ নাম্বারে শুরু করতেছি। আমরা হিসাব বিজ্ঞানের হিসাব সমীকরণে একটা তোমাদেরকে সূত্র শুরুতেই বলছিলাম, তোমরা দেখো আগের ক্লাসে আমি বলেছিলাম যে অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। তোমরা একটু দেখো, খেয়াল করো, এক নাম্বারে আমাকে বের করতে হবে ওনার্স ইকুইটি, অর্থাৎ ওনার্স ইকুইটির মানটা দেয়া নেই। এজন্য আমরা এখন এই অ্যাসেটস এবং লাইবিলিটিস এর মানটা যদি বসাই দিই তাহলে আমাদের ওনার্স ইকুইটির মানটা বের হয়ে যাবে। তো আমি শুরু করতেছি। তো শুরুতে আমরা অ্যাসেটস এর মান বসাবো, অর্থাৎ অ্যাসেটস এখানে দেয়া আছে 1,20,000 টাকা। এরপরে আমরা লাইবিলিটিস এর মান বসাই দেব। লাইবিলিটিস আছে আমার হচ্ছে 50,000 টাকা, আমি 50,000 টাকা বসাই দিচ্ছি। এখন আমার ওনার্স ইকুইটির মানটা কিন্তু দেয়া নেই, অর্থাৎ ওনার্স ইকুইটি আমাকে বের করতে হবে, এই জন্য আমি সংক্ষেপে ওনার্স ইকুইটি এখানে লিখে রাখলাম। এখন আমরা যদি সমীকরণের নিয়মে অর্থাৎ এই দিক পরিবর্তন করি, যেহেতু ওনার্স ইকুইটিটা বের করবে এই জন্য ওনার্স ইকুইটি আমরা বাম সাইডে নেব। আমরা যদি ওনার্স ইকুইটিটা বাম সাইডে নেই তাহলে এই 50,000 1,20,000 এর সঙ্গে গিয়ে বিয়োগ হবে। তো আমি বিয়োগ করে দিচ্ছি 1,20,000 মাইনাস 50,000। আমার এটা 1,20,000 থেকে 50,000 বিয়োগ করলে হবে হচ্ছে 70,000। দেখো, আমরা কিন্তু ওনার্স ইকুইটি পেয়ে গেছি, অর্থাৎ ওনার্স ইকুইটির আমার এ নাম্বারের সমাধানটা হয়ে গেল। এভাবে আমাদেরকে ওনার্স ইকুইটি বের করতে হবে। এবার আমরা যদি বি নাম্বারে যাই, বি নাম্বারে আমাদের দেখা যাচ্ছে যে আমাদের হচ্ছে এখানে অ্যাসেটস নাই, আমার লাইবিলিটিস দেয়া আছে এবং ওনার্স ইকুইটি দেয়া আছে। ঠিক একই সূত্রে আমরা এবার লাইবিলিটিস এবং ওনার্স ইকুইটির মান বসাই দেব, তাহলে আমরা অ্যাসেটস পেয়ে যাব। তো আমরা আবারও আগের মতোই লিখবো। দেখো, আমরা আবার আগের মতোই লিখে নিচ্ছি, অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এবার যদি আমরা মানটা বসাই দিই, আমার যেহেতু আমরা আবার অ্যাসেটস বের করতে হবে, তার মানে অ্যাসেটস ঠিক থাকতেছে, আমার বসাইতে হবে লাইবিলিটিস। আমার লাইবিলিটিস দেয়া আছে, দেখো লাইবিলিটিস দেয়া আছে 85,000 এবং ওনার্স ইকুইটি 40,000। এখানে আমরা লাইবিলিটিস এর জায়গায় 85,000 এবং ওনার্স ইকুইটির জায়গায় 40,000 বসাই দেবো। তাহলে লাইবিলিটিস হচ্ছে 85,000, আমি 85,000 বসাই দিলাম। আর এখানে আছে প্লাস ওনার্স ইকুইটি আছে 40,000, আমি 40,000 বসাই দিচ্ছি। এখন আমরা এই দুটো যোগ করি যদি, তাহলে 85 এবং 40 1,25,000 টাকা হচ্ছে। আমি 1,25,000। আমার কিন্তু বি নাম্বারের সমাধানও আমরা পেয়ে গেছি, কারণ বি নাম্বারে আমাকে অ্যাসেটস বের করতে বলছে, তাহলে অ্যাসেটস আমার 1,25,000। এবার আমরা সি নাম্বারে যদি দেখি, সি নাম্বারে আমার অ্যাসেটস দেয়া আছে, ওনার্স ইকুইটি দেয়া আছে, তাহলে আমাকে বের করতে হবে লাইবিলিটিস, অর্থাৎ অ্যাসেটস দেয়া আছে 95,000 এবং ওনার্স ইকুইটি দেয়া আছে 60,000। আমরা একই নিয়মে আগে সূত্র বসাই। দেখো, সি নাম্বারে আমরা লিখলাম অ্যাসেটস ইকুয়াল লাইবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এবার আমাকে ঠিক আগের মতো করে মান বসাইতে হবে। আমার অ্যাসেটস 95,000 এবং ওনার্স ইকুইটি 60,000। তাহলে অ্যাসেটস আমি 95,000 বসাচ্ছি। যেহেতু লাইবিলিটিস আমার মান দেয়া নেই, লাইবিলিটিস আমরা লিখলাম। এবার হচ্ছে ওনার্স ইকুইটি দেয়া আছে 60,000, 60,000 লিখতেছি। তাহলে আগের সিস্টেমে আমরা যদি যোগ বিয়োগ করি, তাহলে এলটাকে আমরা লাইবিলিটিস বের করবো, এই জন্য এল কে এসআইটি নিয়ে আসলাম। এবার 95,000 মাইনাস 60,000, তাহলে এটা আমার বিয়োগ করলে হবে 35,000 টাকা।
35,000। দেখো আমাদের কিন্তু সি নাম্বারও বের হয়ে গেল, অর্থাৎ এই নিয়মে যদি আমরা করি তাহলে আমার মোটামুটি অঙ্কটা হয়ে গেল। 5 মার্কসের জন্য এতটুকু করলেই যথেষ্ট। দেখো এখানে আমি আরেকটা অঙ্ক দিয়েছি, এটা হচ্ছে অ্যান্সার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম দ্য গিভেন ইনফরমেশন, অর্থাৎ এটা বিবিএ 2017 সালে অঙ্কটা এসেছিল, এটা অন্য একটা সিস্টেম। দেখো এখানে বলছে দ্য টোটাল অ্যাসেটস অফ ইমন ট্রেডার্স আর 6 লাখ and its liabilities are equal to 1/3 of its total assets। অর্থাৎ এখানে ইমন ট্রেডার্সের সম্পদের পরিমাণ দেয়া আছে 6 লক্ষ টাকা এবং এর লাইবিলিটিস এর পরিমাণ দেয়া আছে সম্পদের 1/3। তার মানে সম্পদের 1/3 বলতে বোঝাচ্ছে হচ্ছে 2 লক্ষ টাকা। তাহলে সম্পদের 1/3 যদি 2 লক্ষ টাকা হয়, আমাকে বের করতে হবে ওনার্স ইকুইটি কত। তাহলে আমরা এখানে পাচ্ছি সম্পদ আমার দেয়া আছে 6 লক্ষ আর লাইবিলিটিস দেয়া আছে 2 লক্ষ। আমাকে বের করতে হবে হচ্ছে ওনার্স ইকুইটি। তো আমরা আগের সূত্রই একই নিয়মে আগের মতো করেই করব। আমরা আগে সূত্রটা লিখি। আমরা সূত্রটা লিখলাম অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখানে আমার অ্যাসেটস এর মান দেয়া আছে 6 লক্ষ টাকা, আমি এবার অ্যাসেটস এর মানটা বসাই দেব। অ্যাসেটস আমার 6 লক্ষ টাকা, তো আমি 6 লক্ষ টাকা বসাই দিচ্ছি। আমার লাইবিলিটিস দেয়া আছে সম্পদের 1/3, তাহলে 6 লাখের 3 ভাগের 1 ভাগ। 6 লাখের 3 ভাগের 1 ভাগ হচ্ছে 2 লক্ষ টাকা, আমি 2 লক্ষ টাকা বসাচ্ছি। প্লাস ওনার্স ইকুইটি আমাকে বের করতে হবে, যেহেতু ওনার্স ইকুইটি বের করতে হবে আমরা ওনার্স ইকুইটি ভাবে রেখে দিলাম। ঠিক একই সিস্টেমে আগে যেরকম করছিলাম আমরা এবার যোগ বিয়োগ করে নেব। তাহলে আমার হচ্ছে 6 লক্ষ মাইনাস 2 লক্ষ, তাহলে এটা বিয়োগ করলে হচ্ছে আমার 4 লক্ষ টাকা। আমার কিন্তু এ নাম্বারের সমাধান পেয়ে গেলাম। এবার আমরা বি নাম্বার দেখব। আমার বি নাম্বারে আছে দ্য টোটাল অ্যাসেটস অফ এসআর ফ্যাশন আর টাকা 2,50,000 and the owner's equity of 7,50,000. What is the amount of total assets of এসআর ফ্যাশন? অর্থাৎ এসআর ফ্যাশনের দেখো লাইবিলিটিস দেয়া আছে 2,50,000 টাকা এবং ওনার্স ইকুইটি দেয়া আছে 7,50,000 টাকা। আমাকে বের করতে হবে টোটাল অ্যাসেটস এর পরিমাণ। ঠিক আমরা আগের সূত্র অনুযায়ী বসাবো। আমরা তাহলে সূত্র বসাই দিলাম অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এবার আমাকে বের করতে হবে যেহেতু অ্যাসেটস এর পরিমাণ, তাহলে আমি অ্যাসেটস আগে ঠিক রাখবো। অ্যাসেটস এ ইকুয়াল আমার লায়াবিলিটিস দেয়া আছে 2,50,000 টাকা, আমি 2,50,000 টাকা বসাবো। আর ওনার্স ইকুইটি দেয়া আছে 7,50,000 টাকা, আমি 7,50,000 টাকা লিখে দিচ্ছি। তাহলে টোটাল যোগ করলে হচ্ছে আমার 10 লক্ষ টাকা। তাহলে আমার টোটাল অ্যাসেটস এর পরিমাণ হচ্ছে 10 লক্ষ। আমার কিন্তু বি নাম্বারের সমাধান হয়ে গেল। এবার আমরা সি নাম্বার দেখব। দেখো সি নাম্বারে আছে দ্য টোটাল অ্যাসেটস অফ খান অ্যান্ড ব্রস আর দ্য 2 লাখ টাকা অ্যান্ড ওনার্স ইকুইটি 85,000 টাকা। হোয়াট ইজ দ্য অ্যামাউন্ট অফ টোটাল লায়াবিলিটিস? অর্থাৎ এখানে সম্পদ দেওয়া আছে 2 লক্ষ টাকা এবং ওনার্স ইকুইটি দেওয়া আছে 85,000 টাকা। তাহলে আমাকে বের করতে হবে টোটাল লায়াবিলিটিস এর পরিমাণ। ঠিক একই সূত্র দ্বারা আবারও আমরা করব। তাহলে আমরা আগে সূত্রটা বসায় নিলাম যে অ্যাসেটস ইকুয়াল লায়াবিলিটিস প্লাস ওনার্স ইকুইটি। এখানে আমার সম্পদের পরিমাণ হচ্ছে 2 লক্ষ এবং ওনার্স ইকুইটি 85,000। আমাকে বের করতে হবে লায়াবিলিটিস অর্থাৎ এল এর মান। তাহলে আমরা মান বসাই দিচ্ছি। অ্যাসেটস এর পরিমাণ হচ্ছে 2 লক্ষ, আমি 2 লক্ষ টাকা বসাচ্ছি। ইকুয়াল লায়াবিলিটিস আমাকে বের করতে হবে এল প্লাস ওনার্স ইকুইটি আছে 85,000, আমি 85,000 টাকা বসাই দিচ্ছি। এবার আমরা এল এর মান বের করবো। এল যেহেতু এল এর মান বের করবো, এলটাকে বাম সাইডে নেবো, নেওয়ার পর 2 লক্ষ থেকে 85,000 বিয়োগ করবো। 2 লক্ষ থেকে 85,000 বাদ দিলে আমার থাকতেছে 1,15,000 টাকা। অতএব এল এর মান হচ্ছে আমার 1,15,000 টাকা। আমার এটাও হয়ে গেল। তাহলে এভাবে যদি আমরা অঙ্ক করি আশা করি তোমাদের আর কোনো সমস্যা থাকবে না। তোমরা এভাবে এই নিয়মের যেগুলো অঙ্ক আছে বাসায় অনেক বেশি প্র্যাকটিস করবা। আমি পরবর্তী ক্লাসে অন্য একটা আরো কিছু অঙ্ক তোমাদেরকে দেওয়ার চেষ্টা করবো এবং তোমাদের যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। ধন্যবাদ সবাইকে।